গুড মর্নিং। তোমরা আছো কেমন সবাই? আমি মোটামুটি ভালোই আছি। এখানে দেখো আমাদের বাড়ির ঘরের পিছনে এই এই ফুল গাছটা, তোমরা বলো তো এটা কী গাছ, আমি চিনি না। এই গাছ হয়ে আছে, এই বর্ষাকালেও ফুল ফোটে, শীতকালে তো ফুটেই, বলার নাই এত ফুল ফুটে। সারা বছরেও মনে হয় ফুল শেষ হয় না। এই ঠান্ডা সিজনটা একটু বেশি হয়, সারা বছর মোটামুটি ফুল ফুটে কিন্তু কম, কিন্তু এই বর্ষার সিজন আর বর্ষার সময় আর শীতকালের সময় খুব ফুটে। আর এই যে দেখো আমাদের ঘরের পিছনে একটা গাঁদা গাছ, এত ফুল ফুটেছে, যেমন নেই ফুল নেই তুলি যেমন, আবার এলো ফুল ফুটতেই আছে, ফুল গাছটা খুব ফুল দিচ্ছে। আর সবগুলো তো পেতি গাঁদা হয়ে আছে, কয়েকটা কয়েকটা বুলো গাঁদা। এখানে ফুলগুলো সাইজও খুব বড় বড়, ছোট ছোট না। তারপরে দেখো এই যে এই টবটা, মোটামুটি টবের মধ্যে যে গোলাপ গাছটা লাগিয়েছি মোটামুটি 3-4 বছর হয়ে গেছে, কিন্তু ফুলের সাইজটা এমনই একটু একটুই ছোট ছোট, কিন্তু ফুলও ফুটে, 1-2টা করে রোজ দিনই ফুটে, সারা বছরই ফুটে 2-1টা করে। কি ফুল যে এটা, চায়না গোলাপ নাকি। তারপর দেখো একটু রাস্তার মধ্যে বেরিয়ে গেছি, বেরিয়ে আজকে আসলাম গেটের থেকে। এখন বাজে ঘুরছে সকাল 7:30। চায়ের দিকে একবার দেখো ঝলমলে রোদ্রু, রোদ্রু একদম, ওইখানে জানি কে বসে আছে রোদ্রু তামানোর জন্য। এখানে একদম আকাশ ঝকমকে, দেখো নারকেলের গাছে নারকেল ধরে আছে, পাতাগুলো এমন সুন্দর দেখা যাচ্ছে, পাতাগুলোর মধ্যে রোদ্দুর পড়েছে, একদম সব চকচকা। আমাদের এইখানে বেড়া টপকে, বেড়ার এদিকে ফুল আসে, এই ফুল কিন্তু লোকে নিয়ে যায় সকাল সকাল, অনেকে ফুল ফুটে, অনেক মানুষই নেয় এখান থেকে। তারপরে দেখো এই যে বাড়ির ভিতরে নারকেল গাছের গোড়াটার মধ্যে আসলাম, ভয়ও করছে, কিছুক্ষণ উপর দিকে তাকাই বা নিচের দিকে তাকাই, দেখতে দেখতে আসি, কেননা মাথার মধ্যে যদি নারকেল পড়ে, ছোট ছোট কড়া, ছোট ছোট কড়া কড়া নারকেল তো পড়তেই থাকে 1-2টা করে। তাই সকাল সকালে উঠেছি, দিয়ে ঘোরাঘুরি করছি তার আর কি। তারপরে চলে যাচ্ছি এই যে উঠোনের দিকে। তারপরে একটু পরে দেখলাম যে রোদ্রু সারা উঠানেই, তার দিকে সকালের দিকে উঠানে মাঝখানে রোদ্রু থাকে না, বেলা বাড়তেই রোদ্রু আসে। তারপরে কম্বলটা দিয়ে দিলাম একটু। এদিকে আমি বাপের বাড়িতে এসেছি দুপুরবেলা, আমার বাপের বাড়ি এটা, ওই যে আমার সাইকেলটা, আর আমার এই সাইকেলটা আমার বাবার সাইকেল। পরে যে দেখো বিকেলের দিকে, শীতকাল তো, এত ধান হয়েছে শীতের দিনে। এই একটা খুব মজার জিনিস আমার খুব ভালো লাগে, এই যে ধান উঠে সবার ঘরে ঘরে, আমাদের যে গ্রামের বাড়ি, তাই সবার ঘরে ঘরে এই শীতকালে ধান উঠে। আমাদের ছোট থেকেই দেখেছি ধান কাটা, ধান হলো করে বাইরে আয় ধান কাটে, তারপরে হলো ওই যে ধান উড়ায়, তারপরে ধান রোদে দেয়, সিদ্ধ করে শুকায়। আমাদের গ্রামের বাড়িতে এই সমস্তই হয়। আর এই যে দেখো প্রায় সন্ধে হয়েছে, সন্ধেবেলা চলে গেলাম দোকানে কিছু জিনিস আনবো। দোকানের মধ্যে 2-4 জন লোক বেশি ভিড় হয়েছে, তাই একটু সাইড করে ভাবলাম একটু দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকতে থাকতে ভিডিও করি। আর তোমাদের বললাম না শীতকালে ধান হয়, এই ঘরের ধানের ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যে খেয়েছো তোমরা তো জানো, আর যারা খাওনি তা তো বলতেই পারবো না। আমি তো সারা বছরই এগুলো ভাতই খাই, চাল তো আর কিনে না। এই আশেপাশে বাড়িতে যাদের যাদের জমি আছে তারা আমার ওখান থেকে চাল কিনে খাই, আমাদের তো আর ক্ষেত নাই। পরে এই যে ঘরে এসে পড়লাম, ঘরে এসে ওই যে একটু বসে পড়লাম,
চুলের খুব খারাপ অবস্থা, ভাবছি কালকে শ্যাম্পু করবো। তাই দুপুরে আজকে আর দুপুরে রান্নাটা আর কিছু দেখাতে পারলাম না, একবার রাত্রে। এই যে রাত্রে আলু ভাজা করে নিচ্ছি, এটা রাত্রেই খাবো। আর দুপুরের জন্য এই যে দুপুরে আছিল এই যে ভাত, এই যে ভাত অল্প রান্না করেছি এখন। দুপুরের এই যে মাংস, চিকেন আর কি, তারপরে এই যে ডাল, দুপুরে যেগুলো রান্না করেছি তোমাদের দেখাতে পারিনি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।